গিয়ে বেজের নামাজের প্রথম রাকাতেও সূরা আলা তেলাওয়াত। আর আজকে যে সূরা পড়েছি সূরাতুত তারিক, এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মাগরিবের নামাজে পড়েন। কখনো কখনো মাগরিবের নামাজে সূরাতুল ফাজর তেলাওয়াত। এটা বলার মাকসাদ হলো এই, সূরাটা মোটামুটি 8 পৃষ্ঠার একটা সূরা, আর সূরা ফাজর 1 পৃষ্ঠার থেকেও বেশি, প্রায় 1.5 পৃষ্ঠা। কোন নামাজে তেলাওয়াত করতে? কোন নামাজে? মাগরিবের নামাজে। তো মাগরিবের নামাজে যদি এখন আপনাদের ইমাম সাহেবরা এক রাকাতে 1.5 পৃষ্ঠা, এক রাকাতে 1/2 পৃষ্ঠা তেলাওয়াত করেন, তাহলে মুসল্লিরা আসলে ইমাম আসলে অনুষ্ঠিতার পর্বে কি করে? আমরা ধরেই গেছি মাগরিবের নামাজ পড়াইতে হবে শুধু ইকরা দেয় না দুয়া দেয়। রাসূল মাঝে মাঝে এটা আমল করতেন। কখনো কখনো সূরা তারিক তেলাওয়াত করতেন 8 পৃষ্ঠার, কখনো কখনো সূরা ফাজর তেলাওয়াত 1.5 পৃষ্ঠার মাগরিবের নামাজ। স্বভাবতই আল্লাহ রাসূল বলেছেন মুসল্লিদের দিকে খেয়াল রাখবেন, তেলাওয়াত করবেন। তো এখন তো আমাদের মুসল্লিরা ফজরের নামাজে যদি না তাইলে কুল আল্লাহ দিয়ে পড়া হয় তাইলে আরো বেশি খুশি। মুসল্লিদের খুশি করতে গিয়ে আবার আল্লাহ রাসূলের সব সুন্নাত ছেড়ে দেওয়ার সুযোগ আছে। এই জন্য মাঝে মাঝে বলে, কখনো সখনো বলেও এই সূরাগুলো যেগুলো আল্লাহ রাসূলের থেকে সাহাবাদের বর্ণনা শুনতে এসেছে যেটা পড়তে মাঝে মাঝে পড়ার চেষ্টা করা, ইমাম সাহেবদেরকে একটু হিম্মত দেওয়া মুসল্লিদের তরফ থেকে, যে আপনি সুন্নাত অনুযায়ী আমল করবেন, আমরা আপনার সাথে আছি। অনেক সময় আপনি তো কিছু বলবেন না, কিন্তু কিছু মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পিছনে পিছনে সমালোচনা। তো ইমাম সাহেব বেচারা কি একা বসছে যে আপনার সমালোচনা শুনতে চান? যারা চিন্তা করে মুসল্লি যাতে খুশি আমি তাইতে খুশি। তো তাতে করে গিয়ে ক্ষতিটা তো আসলে আমাদেরই। আল্লাহ রাসূলের সুন্নাতের উপরে আমল করতে পারে